الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ জিলহজ মাসের 9 তারিখে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরবানি কিভাবে আমরা আত্মশুদ্ধিভাবে আমরা দেব। কুরবানি পরিশুদ্ধভাবে যদি আমরা দিতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে ইখলাসকে ঠিক করতে হবে। আজকের আলোচনার বিষয় কুরবানি সম্পর্কে হবে। এই কুরবানি অনেকের কাছে একটা রেওয়াজ, একটা অভ্যাস মনে হয়, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কুরবানি ইবাদা লা আদাতুন, যে এটা মুসলমানের কাছে সাধারণ কোনো অভ্যাস নয়। এটা একটা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ ওয়াজিবকৃত ইবাদত বন্দেগী, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। এই জন্য কুরবানি এমন একটা ইবাদত বন্দেগী যার বিকল্প কোনো ইবাদত বন্দেগী নেই। পশুর কুরবানি আপনাকে দিতেই হবে। আপনি যত টাকা পয়সা দান করেন না কেন, আপনার কুরবানির ওয়াজিবকৃত ইবাদত বন্দেগীটা আদায় হবে না। এই জন্য সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নিয়ত। ইখলাসের সাথে আমাদেরকে কুরবানি করা, আমাদেরকে নামাজ পড়া, আমাদের যত ইবাদত বন্দেগী আল্লাহর পক্ষ থেকে আছে সমস্ত ইবাদত বন্দেগী ইখলাসের সাথে হতে হবে। আমরা অনেকে ইখলাস মানে বুঝি না। ইখলাস এর অনেক অর্থ রয়েছে। আলেমগণরা এর ব্যাখ্যায় 3টি অর্থ উল্লেখ করেছে। ইখলাসের 1 নম্বর অর্থ হচ্ছে ইখলাসুল কসদ, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে কাজ করা। 2 নম্বর ইখলাসুন নিয়া, নিয়তের মধ্যে সর্ব অবস্থায় আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে কাজ করা। 3 নম্বর ইখলাসুল আমাল, আমরা যত আমল করব সমস্ত আমলের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করা। এই 3টি নিয়ত যদি আমাদের মধ্যে না থাকে তাহলে ওই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে আমরা জেনে নেই 1 নম্বরে ইখলাসুল কসদ, অর্থাৎ আল্লাহর জন্যেই কাজ করা, আল্লাহর উদ্দেশ্যেই কোনো ইবাদত বন্দেগী করা। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা রে,
তোমরা যত ইবাদত বন্দেগী করবে ইল্লা মুখলিসিনা লাহুদ্দিন, ওই কাজের মধ্যে যেন আমার সন্তুষ্টি যেন থাকে। আমাকে সন্তুষ্ট করবা এই উদ্দেশ্যেই তোমাকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাসু আখলিসু আমালাকুম। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা যত আমল করবে আখলিসু আমালাকুম, ওই আমলটার মধ্যে যেন আল্লাহর উদ্দেশ্য থাকে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই আমলের মধ্যে যেন তোমার উদ্দেশ্য থাকে। তাহলে আমরা এক নম্বরে জানতে পারলাম ইখলাসুল কসদ, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদের এখানে আমল করতে হবে। তাহলে দুই নম্বরে আমরা জানতে পারবো ইখলাসুন নিয়্যা, প্রত্যেকটা ভালো কাজের পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর নিয়ত রেখে কাজটা করতে হবে। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটা মানুষ তার কাজ নিয়তের উপর নির্ভর করেন, তার যেই দিকে চেষ্টা সেই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেবে। একটা মানুষ যদি কুরবানি করার ওয়াজিবকৃত ইবাদত বন্দেগী যদি তার মনের মধ্যে আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ তাআলার এই ওয়াজিবকৃত ইবাদত বন্দেগী আমি করতে চাই, তাহলে আপনারা খেয়াল করে দেখবেন আল্লাহ তাআলা ওই বান্দাকে কুরবানি করা সহজ করে দেবে। একটা মানুষ যদি ভালো হতে চায়, সর্ব অবস্থায় নেক আমল করতে চায়, তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যদি ওই বান্দাকে কবুল করে, ওই বান্দা ইচ্ছা করলেও গুনাহ করা সম্ভব নয়। এই জন্য ভালো কাজের শক্তি কে দান করে? ভালো কাজের শক্তি আল্লাহ যদি দান না করে, কোন মানুষ ভালো কাজ করতে পারে না। আর কোন মানুষ যদি ভালো কাজ করতে যদি না চায়, সারাটা জীবন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার কাজকে তার জন্য সহজ করে দেয়। অনেক চোর আছে, চুরি করার আগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যেন এই চুরির মধ্যে সফলতা অর্জন করতে পারি। তাহলে ওই ব্যক্তির চেষ্টাটা হচ্ছে চুরির দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চুরি করাটা সহজ করে দেয়। আর কোন বান্দার যদি চেষ্টা যদি থাকে আমি পরকালে কিভাবে সফলতা অর্জন করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পরকালের পথকে সহজ করে দেয়। এই জন্য আমরা 2 নম্বরে জানতে পারলাম ইখলাসুন নিয়্যা, সর্ব অবস্থায় আল্লাহর উপর নিয়ত রেখে ভালো কাজের দিকে এগিয়ে যেতে হবে। আমরা মুসলমান ধোঁকাবাজ, খারাপ কাজের নিয়ত ফের আল্লাহর নামে করা যাবে না। আপনি খারাপ কাজ করছেন, ওই সময় আল্লাহর নিয়ত করতে পারবেন না। তাহলে 3 নম্বরে ইখলাসুল আমাল, 3 নম্বরে মুসলমানের যে বিষয়টা দাঁড়ায়, 3 নম্বরে আমল করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার 11 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা তার হাবিব করেছে, ও হাবিব, তুমি যত ইবাদত বন্দেগী করবে, তুমি আমার একনিষ্ঠার সাথে ইবাদত বন্দেগী করো, ইখলাসের সাথে অন্তর থেকে ইবাদত বন্দেগী করো, এবং তোমার উম্মতদেরকে বলে দাও তারাও যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান ওয়াবতাগি বিহি ওয়াজহু। যে কাজের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে না, ওই দোয়া এবং ওই কাজটা আল্লাহ তাআলা কবুল করে না। যে কাজের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটা কবুল করে নেয়।
এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে যা হুকুম করেছেন, সব হুকুমের সর্বপ্রথম শর্ত হলো আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এই জন্য আমরা এই তিনটি ইখলাসের নিয়ত জানতে পারলাম। ইখলাসুল কসদ, অর্থাৎ কোন কাজ করলে আল্লাহর উদ্দেশ্যে করব। ইখলাসুল নিয়্যা, কোন কাজ যদি করি আল্লাহ তাআলার নামে করব। 3 নাম্বার ইখলাসুল আমাল, কোন আমল যদি করি আল্লাহর নামে করব। এই জন্য সর্ব অবস্থায় ইখলাসের উপর অটল থাকতে হবে। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে, আল ঈমান মা, আল্লাহ রাসূল ঈমান কি? আল্লাহ রাসূল বললেন, হুয়াল ইখলাস, ইখলাসে হলো ঈমান। আপনি একটু চিন্তা করতে পারেন, ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, ইখলাসে হলো ঈমান আল্লাহ রাসূল বলেছে। তাহলে যার মধ্যে ইখলাস নেই তার মধ্যে ঈমান নেই। আপনাদের সহজ ভাষায় যদি বলি, আমার শরীরটা যেমন স্থির আছে, আমি যদি একটু লড়াচড়া করি, আমার চিন্তা ভাবনায়, আমার দিক নির্দেশনা অনুযায়ী আমি লড়াচড়া করি, আমি এই লড়াচড়াটা অর্থাৎ আল্লাহর হুকুম এবং আল্লাহ রাসূলের সুন্নতের ক্ষেত্রে যদি আল্লাহর হুকুম এবং আল্লাহ রাসূলের কথা মতো অনুযায়ী যদি চলে, তাহলে ইখলাসের সাথে আমল করা বলে। ওই ব্যক্তির মধ্যে ইখলাস থাকে যে ব্যক্তি আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলে, আল্লাহ হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যে চলবে, সেই পরিপূর্ণ ইখলাসের সাথে এই দুনিয়াতে বসবাস করবে বলে সুবহানাল্লাহ। এই জন্য ইখলাসের নাম হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কেউ কি কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে? কাল কিয়ামতের দিন কেউ ঈমান ছাড়া জান্নাতে যাবে না। কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম ঈমান শর্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ। এই দুইটা ছাড়া কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে? ঈমানের অপর নাম ইখলাস। ইখলাস যদি না থাকে ঈমান নেই, আর ঈমান যদি না থাকে কাল কিয়ামতের দিন কোথায় যেতে হবে? জাহান্নামে। এই জন্য আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে সর্ব অবস্থায় একটাই আকাঙ্ক্ষা, জান্নাতের আকাঙ্ক্ষা করতে হবে। জাহান্নামের ভয় অন্তরের মধ্যে সর্ব অবস্থায় রাখতে হবে। কেননা শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, নফস আমাদের প্রকাশ্য শত্রু। তারা সর্ব অবস্থায় চায় আমরা ঈমান থেকে দূরে হয়ে যেন তাদের অনুসারী হয়ে যায়। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের ওপর আমল করার তৌফিক দান করুন। একটু খেয়াল করেন, এই পৃথিবীর মধ্যে যেমন আমাদের নবী দুনিয়াতে আসছে, আমাদের নবীর শান মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর কাছে এত বেশি হওয়ার পরও আল্লাহ রাসূলের কাছে ইখলাস থাকার কারণে তায়েফের প্রান্তরে আল্লাহ রাসূলকে যখন রক্তাক্ত করে দিয়েছিল, আল্লাহ রাসূল সেই সময় সবাইকে মাফ করে দিয়েছে, কারো জন্য বদদুয়া করেনি। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার উম্মত না জেনে আমাকে আঘাত করেছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আপনি একটু চিন্তা করতে পারেন, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিল, আল্লাহ রাসূল আপনি অনুমতি দেন, আপনাকে যারা আঘাত করেছে আমি তাদেরকে টুকরা টুকরা করে আমি তাদেরকে দুনিয়া থেকে এই 2 পাহাড়ের মাঝখানে তাদেরকে পিষে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহ রাসূল ওই সময় ইখলাসের পরিচয় দিয়ে আল্লাহ রাসূল সবাইকে মাফ করে দিয়েছে। এর থেকে ইখলাসের দৃষ্টান্ত কি হতে পারে? এর থেকে ইখলাসের আর দৃষ্টান্ত কি হতে পারে? এই জন্য ইখলাসের সাথে কোনো কাজ যদি আমরা করি, ওই কাজের মধ্যে সফলতা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইখলাসকে খেয়াল করেন। হিজরতের সময় তার পরিবার রেখে আল্লাহ রাসূলের সাথে যখন হিজরত করার সময় তার নিজের জীবনকে বিপন্ন করে দিয়েছে একমাত্র আল্লাহ রাসূলের জন্য। নিজের জীবন
কারোর জন্য বিপন্ন করে দেওয়া, বিপদের মধ্যে ঠেলে দেওয়া, এটা ইখলাসের পরিচয় ছাড়া আর কোনো পরিচয় হতে পারে না। কথা বল ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখলাসের পরিচয় দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহা আন নাফসিহি ওয়া আহলিহি বাইতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বছর তার নিজের জন্য কুরবানি দিতেন এবং আল্লাহ রাসূলের নামে প্রত্যেক বছরে বছরে আল্লাহ রাসূলের নামে কুরবানি দিতেন। এটা ইখলাসের পরিচয়। আল্লাহ রাসূল তাকে ওসিয়ত করে গিয়েছিল। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহ রাসূলের মৃত্যুর পরে যদি না দিতেন, কেউ তাকে বাধ্য করতে পারতেন, কিন্তু তিনি ইখলাসের পরিচয় দিয়েছে, দায়িত্ববোধ দেখিয়েছে। এই দায়িত্ববোধের নামে হচ্ছে ইখলাস। কথা বলেন ঠিক কিনা? যেমন দায়িত্ববোধ কাকে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দায়িত্ব দিয়েছেন, কোরআন তেলাওয়াত করার দায়িত্ব দিয়েছেন, কুরবানি করার দায়িত্ব দিয়েছে। এই কুরবানির দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে। দুনিয়াতে যত নেক আমল আছে, যেমন হজ করা, রোজা রাখা, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ করার দায়িত্ব দিয়েছে। আমরা যদি তা পরিপূর্ণ পালন করি তাহলে আমরা দায়িত্ববোধ ব্যক্তি হয়ে যেতে পারলাম। আর এই দায়িত্ববোধ ব্যক্তি যদি আমরা হয়ে যেতে পারি তাহলে আমরা ইখলাসওয়ালা। আর যার কাছে ইখলাস আছে তার কাছে ঈমান আছে, আর যার কাছে ঈমান আছে তার জন্য কাল কিয়ামতের দিন আরামদায়ক জান্নাত আছে। সাহাবীদের মধ্যে ইখলাসের কেমন আমল ছিল? হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির সময় একটা ছাগল নিয়ে আসছে বাজার থেকে। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছাগলটা কিনে আনার পরে মানুষ যখন টিটকারি মারা শুরু করলো, আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছাগলটা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কিনেছি। এই কথা আল্লাহ রাসূল শোনার পরে আল্লাহ রাসূল বলতে লাগলো, যারা মানুষকে দেখানোর জন্য কুরবানি করে তাদের 1000 কুরবানির থেকে আকিলের কুরবানি আল্লাহর কাছে বেশি প্রিয়, কেননা তার উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জায়গাতে কি বুঝলাম? বড় বড় গরু দিলেই শুধু হবে না, আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না যদি আমাদের আল্লাহ তাআলা সন্তুষ্ট যদি না থাকে, আল্লাহকে যদি রাজি খুশি করার যদি খেয়াল যদি না থাকে, উদ্দেশ্য যদি না থাকে, তাহলে বড় সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় গরু দিলেও আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা এই মেসেজটা পেয়ে গেলাম যে সমর্থ যতটুকু আছে ততটুকুর মধ্যে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, ওই ইবাদত বন্দেগী যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, পছন্দ হয়ে যায়, ওই ইবাদত বন্দেগী কাল কিয়ামতের দিন আমাদের জন্য কাজে আসবে। আর যদি মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 88 নম্বর আয়াতে বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, ওই ইবাদত বন্দেগী কাল কিয়ামতের দিন তার বিপদের কারণ হবে এবং দুনিয়াতে মানুষকে দেখানোর কারণে তার নেক আমলগুলো আমি ধ্বংস করে দেব। তার নেক আমল ধ্বংস হয়ে যাবে। শুধু মানুষকে দেখিয়ে সে কুরবানির গরু কিনেছে, মানুষ কি বলবে আমি যদি কুরবানি না দিই? এই জন্য মানুষকে দেখানোর জন্য গরুর গলার মধ্যে ফুলের মালা কেন দিতে হবে? গরু কিনে কেন এত পুরা শহরে ঘুরতে হবে? কেন ঘুরতে হবে? আপনি যে সমাজের মধ্যে আছেন ওই সমাজে ঘুরতে পারেন, কিন্তু অনেকে আছে নিজের সমস্ত ঘুরবে, পুরো চিটাগাংকে দেখাতে হবে যে আমি বড় গরু দিয়ে দিয়েছি, সবাই দেখো। গরু একটা কেনার আগে ছবি 10টা ফেসবুকে তুলে কেন দিতে হবে? গরুটা আমি নিয়েছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, প্রয়োজন অনুযায়ী একটা দিলে হয় আমি কুরবানি দিচ্ছি। কিন্তু অনেকে খেয়াল করবেন আধা ঘন্টা 1 ঘন্টা পর পর ছবি কেন দেখাতে হবে?
এই জন্য বিষয়গুলো অনেক সময় রিয়ার পর্যায়ে চলে যায়। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। আর আল্লাহ রাসূল বলেন, আখওয়াফু মা আখাফু আলাইকুমুর রিয়া, আমি সবচেয়ে ভয় করি আমার উম্মতরা শিরকের মধ্যে লিপ্ত হবে। শিরকের গুনাহ আমার উম্মতের উপর আমি বেশি ভয় করি, কেননা এই মানুষকে দেখানো এটাও একটা ছোট শিরক। আমরা ইবাদত বন্দি যা কিছু করবো তার উদ্দেশ্যে, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য আমরা যদি রিয়া করি, মানুষকে দেখানোর জন্য যদি কুরবানি করি, নামাজ পড়ি, জিকির আজকার করি, তাহলে সর্বপ্রথম আমাদের যে ক্ষতিটা হবে, আমাদের নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। এবং রিয়া যারা করবে তারা ছোট শিরিক করলো। আর ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না, কিন্তু অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। ওই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মুসলমান কখনো তিনটা বিষয়ে খেয়ানত করতে পারে না। কয়টা বিষয়? এক নাম্বার, ইখলাসের সাথে কাজ করতে হবে। ইখলাসের বিপক্ষে অর্থাৎ ইখলাস ছাড়া মুসলমান কোনো কাজ করতে পারে না। দুই নাম্বার, যোগ্য নেতার কথা মানতে হবে। যোগ্য নেতার উপদেশ আপনাকে মানতে হবে। তিন নাম্বার, জামাতে চলতে হবে। জামাত ছাড়া চলা যাবে? যে জামাতে কোরআন হাদিস আছে ওই জামাতের মধ্যে সময় দিতে হবে। ওই জামাতের মধ্যে সময় দিলে আপনি অনেক কিছু কোরআন হাদিসের কথা জানতে পারবেন। আর যে জামাতের মধ্যে কোরআন হাদিস নেই ওই জামাতের সাথে কি চলা যাবে? ওই জামাতের সাথে চললে আপনার ফায়দা হবে দুনিয়াতে। কিভাবে সিগারেট খাওয়া শিখবেন, কিভাবে মিথ্যা কথা বলা শিখবেন। যে জামাতের লোকেরা কোরআন হাদিস ঠিকভাবে পড়ে না, নামাজ কালাম পড়ে না, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করে না, ওই জামাতের সাথে চলা যাবে না। যে জামাত কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, সর্ব অবস্থায় কোরআনের কথাগুলো ছড়িয়ে দেয়, উদ্দেশ্য একটাই থাকে, আমি নিজে বাঁচবো, ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, এবং মানুষদেরকেও দিনের কথা আনার জন্য চেষ্টা করে, উদ্দেশ্য একটা। টাকা পয়সা ধন সম্পদের উদ্দেশ্য সে রাখে না। ওই রকম জামাতের সাথে আমাদেরকে চলতে হবে। এই জন্য দুই নাম্বার, ইখলাসের আমল যদি না থাকে আল্লাহ তাআলা কবুল করবে না কোন নেক আমল। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি না থাকে আল্লাহ তাআলা কোন নেক আমল কবুল করবে না। আর দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা ইল্লা মা ইবতুলিয়া বিহি ওয়াজহুল্লাহ। এই দুনিয়ার সবকিছু অভিশপ্ত, কিন্তু এই সবকিছুর মধ্যে শুধুমাত্র ওই কাজটা ছাড়া, যে কাজটা আল্লাহর জন্য করা হয়, ওই কাজটা ছাড়া এই দুনিয়ার সবকিছু অভিশপ্ত। তাহলে যে কাজটা আল্লাহর জন্য করা হয় এই কাজটার কত দাম আপনি চিন্তা করতে পারেন? এই কাজটা সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, যে কাজটা আল্লাহর জন্য করা হয়। তাহলে আমরা নেক আমল করবো কার উদ্দেশ্যে? যেমন কুরবানি, এই কুরবানি কার নিদর্শন? এটা কি কোনো মানুষের দেওয়া নিদর্শন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 32 নম্বর আয়াতে বলেন, ওয়া'আযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা তাকওয়াল কুলুব। কুরবানি আল্লাহ তাআলার বিধান, যারা এই বিধানকে সম্মান করবেন তাদের এই সম্মানটা একমাত্র তাকওয়া থেকে আসে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যারা কুরবানি দিতে ইচ্ছুক, অর্থাৎ কুরবানি দেওয়ার জন্য গরু যারা ক্রয় করেছেন, যারা কুরবানি দেওয়ার জন্য গরু ক্রয় করবেন, এই আয়াতটা থেকে বোঝা গেল তারা তাকওয়াবান। তারা তো একমাত্রই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গরু ক্রয় করেছে। এই আয়াত থেকে বোঝা গেল তারা আল্লাহ তাআলা নিদর্শনকে ভয় করে, আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করে, আল্লাহ তাআলার নিদর্শনটাকে তারা ইবাদতে পরিণত করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। এই জন্য কুরবানির ফজিলত, অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে
আল্লাহ রাসূল বলেন, আজিমু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। এই পুল সিরাতের পুল ওই ব্যক্তি বিজনে আকারে পার হয়ে যাবে যে ব্যক্তি কুরবানি করবে। কুরবানি করার কত লাভ! আল্লাহ রাসূল আরো বলেন, মান দুহা তাইয়িবাতান বিহা নাফসু মুখতাসিবান লাহু দুহাইয়া কানাত লাহু হিজাবান মিনান নার। এই কুরবানি করার কারণে এই কুরবানির পশু কাল কিয়ামতের দিন জাহান্নামের প্রতিবন্ধক হয়ে যাবে। এই জন্য কুরবানি আমরা অনেকে জানি না, কুরবানি 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হচ্ছে ওয়াজিবকৃত কুরবানি, যেটা আমাদের জন্য বাধ্যতামূলক। ওয়াজিবকৃত কুরবানি এটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। 2 নম্বরে নফল কুরবানি, 3 নাম্বার হচ্ছে মান্নতের কুরবানি। ওয়াজিবকৃত কুরবানি যেমন আগামীকাল কুরবানি আছে কি নাই? অনেক তো সুবিধাবাদী কুরবানি দিতে চায় না, যা আমার তো টাকা পয়সা নেই। তার যে কুরবানি ওয়াজিব হয়েছে সে নিজেও জানে না। আর কুরবানি দেওয়ার সময় একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়, অনেকে আমরা মুফতি সাহেব হয়ে রাস্তাঘাটে আমরা ফতোয়া দিয়ে থাকি যে কুরবানির মাংস খাওয়ার নিয়ত করলে নাকি কুরবানি হয় না। এই কথাটা কি সঠিক? নয়, এই কথাটা সঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুল হজর 36 নম্বর আয়াতে বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। তোমরা এই কুরবানি থেকে এই কুরবানির মাংস তোমরা ভক্ষণ করো এবং তোমরা গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দাও। তার মানে এই কুরবানির বস্তু খাওয়ার নিয়ত রাখা যাবে, কিন্তু সন্তুষ্ট করার জন্য একটাই নিয়ত থাকতে হবে আল্লাহকে। কাকে? কুরবানির গরু খাওয়ার গোস্তর নিয়ত করা যাবে না যে আমি আল্লাহ এই গরু মাংস খাওয়ার জন্য আল্লাহ আমি কুরবানি করছি, এরকম নিয়ত করা যাবে না। আল্লাহ সন্তুষ্ট রেখে আমরা কুরবানির মাংস খাওয়ার নিয়ত করব, কিন্তু সন্তুষ্ট কাকে রাখার জন্য? আল্লাহকে রাখার জন্য নিয়ত করতে হবে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। এবং আল্লাহ রাসূল এই বিষয়ে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাসূল নিজেও কুরবানি দিয়েছে এবং নিজে হাতে আল্লাহ রাসূল এই মাংস আল্লাহ রাসূল ভক্ষণ করেছে। এই জন্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, কার ওপর কুরবানি ওয়াজিব হবে? আমরা সকলেই 2 জুম্মায় শুনে আসছি, বালেক হতে হবে, সম্পদের মালিক হতে হবে, মুসলমান হতে হবে, মুকিম হতে হবে এবং 10, 11, 12 তারিখের মধ্যে এই কুরবানির সময়ে তার কাছে নিসাব পরিমাণ মাল থাকতে হবে। কিন্তু আজকে আরেকটা নতুন বিষয় শুনবো। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, প্রয়োজনীয় জিনিস ব্যতীত যদি নিসাব পরিমাণ মাল যদি হয় তাহলে ওই জিনিসের উপর কুরবানি ওয়াজিব হবে। যেমন আমরা প্রয়োজনীয় জিনিস আমাদের না, আমরা সেটাও বুঝি না। যেমন আমাদের বাসা বাড়িতে আমাদের বিশেষ করে মা বোনদের হাজার হাজার টাকার কাপড়, হাজার হাজার টাকার স্বর্ণ 2 সেট 3 সেট করে আছে। কিছু কিছু কাপড় আছে তারা বছরও পরছে না, তার 2 সেট স্বর্ণ যেগুলোর 1 সেটের দাম 1 লাখের উপরে আসে। তাহলে প্রয়োজনীয় উপরে তার ঘরের মধ্যে আসবাবপত্র আছে, অর্থাৎ যে স্বর্ণ 1 সেটের উপরে আছে 7.5 তলা স্বর্ণ অথবা 52 তলা রূপার দামের থেকেও যদি কম হয়, ওই টাকার উপর তার যাকাত এবং কুরবানি ওয়াজিবকৃত কুরবানি তার জন্য ওয়াজিব হবে না। যদি প্রয়োজনীয় ওভার হয়ে যায়, যেমন তার স্বর্ণ 2 সেট আছে, 1 সেট স্বর্ণ 7.5 তলা স্বর্ণ অথবা 52 তলা রূপার পরিমাণ স্বর্ণ তার ঘরে আছে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। যদি তার বেশি থাকে, যদি আর 1 সেট থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যেমন আমাদের ঘরে টিভি কি আমাদের প্রয়োজনীয়? বর্তমান কোনো ঘরে যদি নেশাব পরিমাণ যদি টিভির পরিমাণ টাকা থাকে, 2টা টিভি যদি থাকে, বড় বড় টিভি তো অনেক দাম, তাহলে তাকে এই কুরবানি ওয়াজিব তার উপর হবে, তাকে কুরবানি দিতে হবে। তার কারো যদি 2টা ঘর থাকে, একটা ঘর সে থাকে আর একটা ঘর থেকে সে টাকা পয়সা ইনকাম করে, উপার্জন করে, ওই টাকা যদি নিসাব পরিমাণের উপরে যদি হয়, ওই ঘরগুলোর উপর তাকে কুরবানি ওয়াজিব তার উপর চলে আসবে
এবং তার উপর যদি 1 বছর অতিক্রম হয়ে যায় জাকাতও ফরজ হয়ে যাবে। তাহলে আমরা এতটুকু জানতে পারলাম যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, প্রয়োজনীয় জিনিস ছাড়া যদি তার কাছে নেশাব পরিমাণ যদি থাকে, প্রয়োজনীয় জিনিস হলেও তার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। বোঝাতে পেরেছি? তারপর মৃত ব্যক্তির নামে কি কুরবানি করা যাবে? অবশ্যই করা যাবে। মৃত ব্যক্তির নামে আপনি ওয়াজিবকৃত কুরবানি করতে পারবেন না। আপনি মৃত ব্যক্তির নামে নফল কুরবানি করতে পারবেন, আপনার আব্বার নামে, আপনার আম্মার নামে, আপনার ভাই বেরাদের নামে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও আপনি একটা অংশ দিতে পারেন। আপনার ওয়াজিবকৃত গরুর 7টি ভাগে আপনার ওয়াজিবকৃত 1 ভাগ, বাকি 6 ভাগ আপনি এদিক সেদিক করে নাম দিতে পারবেন। তাহলে ওয়াজিবকৃত কুরবানির মধ্যেও নফলকৃত ইবাদত বন্দেগীও করা যাবে। এমনকি অনেকে আছে তার পিতামাতা তার আকিকা দেয়নি এবং সে তার সন্তান সন্ততির জন্য আকিকা দেয়নি, সে কি করবে? এই কুরবানির মধ্যে একটা গরু যদি সে ক্রয় করেন, একটা গরুর মধ্যে 7 ভাগ অর্থাৎ 7 জন শরীক হতে পারবে। তাহলে 6 জন তার ছেলের নামে সে আকিকা 1 ভাগ নিতে পারে। তার বাবা মারা গিয়েছে, তার বাবার নামে নফল কুরবানি নিয়ত করতে হবে, কেননা যে ব্যক্তি মারা গিয়েছে তার জন্য তো আর ওয়াজিবকৃত কুরবানি তো তার উপর আসে না, এই জন্য নফলের নিয়ত করতে হবে। আর যে বিষয়টা দাঁড়ায় আমাদের সমাজের মধ্যে যে সমস্যাটা দেখাচ্ছে, এক পরিবারের মধ্যে 3 ভাই, 3 ভাই মিলে একটা কুরবানি দিচ্ছে। তাহলে 3 ভাই যে টাকা দিয়ে একজনকে দিল, 3 ভাইয়ের সামর্থ্য আছে, এই 3 ভাই টাকা দিয়ে একজন কুরবানি দিলে কারো কুরবানি হবে না, কেননা প্রত্যেকজনের কুরবানি তার নিজের ওপর। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি নামাজ পড়ো তার জন্য, আল্লাহর জন্য। নামাজ যেমন প্রত্যেকের নামাজ প্রত্যেককে পড়তে হয়, আপনার নামাজ আপনার সন্তান করলে হবে না, আপনার নামাজ আপনার স্ত্রী করলে হবে না, আপনার নামাজ আপনাকে পড়তে হবে। ঠিক তেমনই ভাবে কুরবানির বিষয়টা এরকম, আপনার উপর যদি কুরবানি যদি ওয়াজিব হয়ে যায়, আপনার কুরবানি আপনাকে আদায় করতে হবে, আপনার সন্তান সন্ততি অথবা আপনার পিতামাতা আদায় করলে হবে না। এই জন্য অনেকে দেখা যায় নিজের কুরবানি ওয়াজিব তাকে দিতে হবে, সে নিজেরটা না দিয়ে বাবার কুরবানি দিচ্ছে। বাবা তো অসুস্থ, বাবার ওই রকম অ্যাবিলিটি নাই, টাকা পয়সা নেই, তাহলে বাবার কুরবানি ওয়াজিব নয়। তাহলে আপনি আপনার নিজেরটা না দিয়ে আপনার বাবারটা দিচ্ছেন, তাহলে কারোরই হচ্ছে না। এই জন্য আমরা এই বিষয়টা মাথায় রাখবো। আমি সংক্ষিপ্তভাবে কিছু মাসালা বলে দিচ্ছি। 1 নম্বরে, আমরা যারা গরু ক্রয় করব, আমরা হাসিল না দিয়ে আসবো না। হাসিল না দিলে অনেকে বলে কুরবানি হয় না, এই কথাটা ভুল। কিন্তু এখানে একটা আল্লাহ রাসূল হাদিস বলেছেন, লাতু ওয়াদওয়ান্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, যে কাল কিয়ামতের দিন কেউ যদি কাউকে ধোঁকা দেয়, যাকে ধোঁকা দিয়েছে আল্লাহ তাআলা তার প্রাপ্য, যে ধোঁকা দিয়েছে তার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ে তাকে দিয়ে দেবেন। তাহলে আমরা যদি হাসিল যদি না দিয়ে যদি মানুষদেরকে ধোঁকা দিয়ে আসি, কাল কিয়ামতের দিন আমাদেরকে আসামি কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? কেননা ওই বাজারের মধ্যে কিছু লোক স্বেচ্ছাসেবক আছে কি নাই, তাদের বেতন কি আপনি দিচ্ছেন না ওরা দিচ্ছে? ওদের একটা খরচ আছে, তাহলে আপনার টাকা থেকে তারা সেগুলো বহন করে। সেই দিক খেয়াল করলে কাল কিয়ামতের দিন আমরা অপরাধী হয়ে যাব। 2 নাম্বার, যৌথ পরিবারে কুরবানি দিলে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের যদি কারো সামর্থ্য যদি না থাকে, আমাদের ওয়াজিব যদি কুরবানি যদি না হয়, তাহলে আমরা কিছু দিয়ে সাহায্য করতে পারি। আমাদের যদি যৌথ পরিবারে 3 ভাইয়ের উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে যায়, 3 ভাইকে কুরবানি আপনাকে আলাদা আলাদা দিতে হবে। 3 নাম্বার, বাবার পক্ষ থেকে ওয়াজিবকৃত কেউ নিয়ত করবেন না, নফলের কুরবানি নিয়ত করবেন। 4 নাম্বার, 1 পশুতে, যে কথাটা বললাম, 1 পশুতে 7টা শরীকের আপনি নাম রাখতে পারবেন। আপনাকে খেয়াল করতে হবে, মান্নাতের কুরবানির নিয়ত করা যাবে না আবার, কেননা মান্নাতের কুরবানি আলাদা, যেটা আপনার ওয়াজিব হয়ে যায়। মান্নাতের কুরবানি আপনাকে দিতেই হবে। মান্নাতের কুরবানি কেমন করে হয়? যে আল্লাহ আমার যদি এই বিপদটা যদি দূর হয়, তাহলে আমি একটা ছাগল দেব, আপনাকে ওই ছাগলটা অবশ্যই দিতে হবে, আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে মান্নাতের কুরবানি। আর নফল কুরবানি আপনি দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ নেই। এখন আমাদের এলাকার মধ্যে অনেকে কুরবানি দিতে চায়, 7 শরীকে দিতে চায়, কিন্তু সমর্থ কুরবানির ওয়াজিব সমর্থ তার মধ্যে নেই, ওয়াজিবকৃত কুরবানি তার মধ্যে সমর্থ নেই, কিন্তু সে সওয়াবের নিয়তে শরীক হওয়ার আশা রেখে যদি শরীক হয়, তাহলে এর প্রতিদান আল্লাহ তাআলা নফল কুরবানি হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 4 নম্বর সমর্থন,
থাকা সত্ত্বেও কুরবানি না দিয়ে দান করবে। কেউ যদি দান করে, কুরবানির দিন 20 টাকা দান করেছে কিন্তু কুরবানি দিচ্ছে না। অনেকে আছে কুরবানির দিন গরু কাটতে হয়, তার মধ্যে ঝামেলা একটা আছে কি নাই, যে কুরবানি গরু কাটতে হয়, লোক খাড়াতে হয়, আবার দুর্গন্ধ ওঠে। সে গরু জব না করে 20 টাকা দান করলেও কুরবানির হক আদায় হবে না, অর্থাৎ কুরবানির বিকল্প কোনো ইবাদত বন্দেগী নেই। 5 নম্বর, কুরবানি দিতে না পারলে সমর্থবান ব্যক্তিরা কি করবে? আপনার সমর্থ আছে কিন্তু আপনি 10, 11, 12 তারিখের মধ্যে কুরবানি দিতে পারেন নাই, তাহলে আপনার করণীয় কাজ হচ্ছে কুরবানির পরে একটা ছাগল কিনে আপনাকে দান সৎকা করতে হবে। কি করতে হবে? একটা ছাগল কিনে পুরো দান করতে হবে, ওরা রাখতে পারবেন না। 7 নম্বর, কুরবানির পরে যদি কোনো পশু জব করে, অর্থাৎ আপনি একটা গরু কিনেছেন অথবা ছাগল কিনেছেন, আপনি কুরবানির 10, 11, 12 তারিখের মধ্যে জব করতে পারেননি, তখন আপনি ওই কুরবানির পশুটা কুরবানির পরে আপনি জব করে ওই কুরবানির এক টুকরো মাংসও খেতে পারবেন না। কেননা আপনি সময় মতো কেন জব করেন নাই? ওটা জব করে আপনাকে পুরো মাংসগুলো ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে। 8 নম্বর, পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়। আমাদের অনেকেই সমস্যাটা করে, যদি খেয়াল করেন অধিকাংশ অথবা পুরা আর সারা জীবনের ইনকাম যদি হারাম হয়, তার সাথে কুরবানি দেওয়া যাবে না। যদি মানে সে হারাম ইনকাম করে আবার হালালও কিছু উপার্জনের ব্যবস্থা আছে, তাহলে আপনি তার সাথে কুরবানি দিতে পারবেন, কেননা তার হালালের দিকেও কি আছে? ইনকাম আছে। আর যদি পুরা সারা জীবন তার ইনকামটা হচ্ছে সুদের ব্যবসা, তার ইনকামটা হচ্ছে কি সুদের ব্যাংকে সে চাকরি করে, বড় অফিসার, তাহলে তার সাথে কুরবানি দেওয়া যাবে না। তার হালালের যদি কোনো সাইড থাকে, তার হালাল ইনকামও আছে, হারাম ইনকামও আছে, তাহলে আপনি তার সাথে কুরবানি দিতে পারবেন। আর আপনাদের যদি খেয়াল এরকম থাকে যে আমরা ওই ব্যক্তির সাথে কুরবানি দেব যে ব্যক্তি ইমানদার, পরিপূর্ণ ইমানদার, তাহলে মানুষ খুঁজে পাবেন না, ফেরেশতাদেরকে ডেকে এনে কুরবানি দিতে হবে। ফেরেশতাদেরকে ডেকে এনে কুরবানি দিতে হবে, কেননা মানুষ বলতে গুনাহ করবে, মানুষ বলতে অপরাধ করবে, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তার ভালো সাইড কোনো দিকে আছে কিনা, তার ইনকাম অর্থাৎ যে টাকা যে দিচ্ছে কুরবানির জন্য সেই টাকাটা হালাল কিনা। যারা শরীক হবেন তাদের এই বিষয়ে খেয়াল করা দরকার। এইরকম মাসালা আছে, 7 শরীকের মধ্যে 1 শরীক বলছে আমার টাকাটা হালাল কিন্তু টাকাটা হারাম ছিল, কিন্তু উপস্থিতি 7 জনের মধ্যে পরামর্শ হয়েছে, সবার টাকাটা হালাল তো সবাই স্বীকারোক্তি দিয়েছে, ওই টাকাটা যদি হারামও হয় কালকে কিয়ামতের দিন যারা কুরবানি দিয়েছে আল্লাহ তাআলা সবার কুরবানি কবুল করবে। কিন্তু খেয়াল করতে হবে, এখানে একটু বিচক্ষণতার পরিচয় দিতে হবে। স্বীকারোক্তিটা জরুরি। আপনি যখন 7 জনের মধ্যে শরীক হবেন, একজনকে জিম্মাদার বানাবেন, ভাই আপনি কিছু বলেন, আপনি কিছু পরামর্শ দেন, কিছু মাসালা বলেন, আমরা যেন কুরবানিটা সঠিকভাবে দিতে পারি। ওই সময় সবার কাছে স্বীকারোক্তি দিবেন যে টাকাটা কি হালাল কে না হারাম। তখন সবাই যদি স্বীকারোক্তি দেয় তাহলে কালকে কিয়ামতের দিন ইনশাআল্লাহ এই স্বীকারোক্তির কারণে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তার সাজা সে পাবে, কিন্তু যারা শরীক হবে তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে। এই জন্যে আর বিষয় যেটা থাকে, আমরা ওই দাঁতের বিষয়ে, গরুর দাঁতের বিষয়ে, দাঁতের সাথে কোনো কুরবানির সম্পর্ক নেই। দাঁত আমরা খেয়াল করি যে পূর্ণ 2 বছর হয়েছে কিনা, অর্থাৎ কুরবানি এবং পশু যেগুলো আছে যেমন গরু, মহিষ, তাদের দুধের দাঁত পড়ে যায় 5 বছরে, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, এদের দুধের দাঁত পড়ে যায় 2 বছরে, পূর্ণ 1 বছরে। আর ছাগল আর মহিষের দুধের দাঁত পড়ে যায় 2 বছরে। এই জন্য আমরা দাঁতটা খেয়াল করি যে বছরের দিক খেয়াল করে, কিন্তু দাঁত সবগুলো যদি না থাকে তাহলে ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না, কারণ ওই পশু তখন কি হবে? জীর্ণ শীর্ণ হবে। দাঁত না থাকলে খাবে কিভাবে? আর না খেলে ওই পশুটা কি সবল থাকবে? এই জন্য জীর্ণ শীর্ণ পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। খেয়াল করতে হবে, দাঁত যদি অর্ধেকের ওপর যদি ভেঙে যায়, অর্ধেক যদি থাকে, তারপর ওই আপনি পশু দিয়ে কুরবানি দিতে পারবেন। যদি অর্ধেকের বেশি ভেঙে যায় তখন ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না, এটা খেয়াল করতে হবে। তারপর আর যে বিষয় থাকে, টান সুদের টাকা নিয়ে কুরবানি দেওয়া যাবে কি? অনেক আছে দেখবেন দোকানদাররা 10 জন হয়ে প্রতি মাসের 5,000 টাকা করে জমা রাখে, ওরা 1 মাস পরে একটা লটারি দেয়, ওখানে কিন্তু কোনো লাভ নেই, যার নাম আসে সে পাবে। অর্থাৎ সবাই টাকা একটা জমা রাখে, 1 মাসে 1 জনের নাম ওঠে, এরকম এগুলো বলে টান সমিতি বলে। কি বলে? টান সমিতি বলে। এই টান সমিতির টাকা নিয়ে আপনি কুরবানি দিতে পারবেন। তারপরে কুরবানি যার উপর ওয়াজিব হয়েছে সে ব্যক্তি ঋণ নিয়ে কুরবানি দিতে পারবেন। যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সে ব্যক্তি ঋণ নিয়ে হলেও কুরবানি দিতে হবে, সুবিধাবাদী হলে হবে না। যে আমি কুরবানির আগে সমস্ত টাকা ইচ্ছা করে আমরা কি করে দিলাম, ধার দিলাম,
কুরবানির সময় টাকা রাখলাম না, তার মানে আমার উপর কুরবানি ওয়াজিব হলো না। বিষয়টা এরকম না। আপনি সবাইকে ধোঁকা দিতে পারেন, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব? যে কথাটা বললাম, অতিরিক্ত অর্থাৎ প্রয়োজনীয় ছাড়া যদি নিসাব পরিমাণ মাল যদি আমার কাছে থাকে, এমনকি প্রয়োজনীয় জিনিসের মধ্যে ওভার যেগুলো আছে নিসাব পরিমাণ মাল যদি থাকে, আমার উপর কুরবানি ওয়াজিব। আর তখন যদি আপনার কাছে টাকা যদি না থাকে, তখন ঋণ করে হলেও নিয়ে আপনাকে কুরবানি দিতে হবে। আপনি সুদ নিয়ে কুরবানি দিলে কিন্তু কুরবানি হবে না। আপনারা অবহেলা করছেন, আমরা তো বুঝতে পারছি। কেননা আপনারা সুদের টাকা নিয়ে ঘর দিচ্ছেন, আপনাদের ঘরের দিকে খেয়াল। আপনাদের একটা গাড়ি কিনতে হবে, আপনি সুদের টাকা নিয়ে দিচ্ছেন। তাহলে আপনি চিন্তা ভাবনা করেন, আমি ঘর কিস্তির টাকা ছাড়া তুলে দিতে পারবো না। তাহলে আপনার দুনিয়ার দিকে খেয়াল। আপনি পরকালকেও খেয়াল করেন যে আমি পরকালকেও এই কুরবানিটা আমাকে দিতেই হবে। তাহলে এখানে দিনের অবহেলা আছে কি নাই? আপনি সুদের টাকা নিয়ে, কিস্তির টাকা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আপনি ঘর করছেন। আপনি আগে থেকে একটু অ্যালার্ট হয়ে কিছু কিছু জমা রেখে আপনি একটা ছাগল কুরবানি দিতে কি পারেন না আল্লাহর জন্য? যে আল্লাহ রসুল বলেছে প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। ওয়ালা বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবে। এই কুরবানির পশু জব করার পরে রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ইমানের দুর্বলতা তো এখানে। সুবহানাল্লাহ আওয়াজও নেই। আমাদের সুদ নিয়ে কুরবানি দেওয়া যাবে না। 3 নম্বরে, গোশত 3 ভাগ করা মুস্তাহাব একটা আমল। সর্বপ্রথম 1 ভাগ আপনাদের ঘরের জন্য রাখবেন, আর 1 ভাগ ফকির মিসকিনদেরকে দিবেন, আর 1 ভাগ নিকটাত্মীয়দেরকে। কিন্তু ফকির মিসকিনদের দেওয়ার আগে নিকটাত্মীয়দের দিকে আগে তাকাবেন, যারা গরিব আছে। অনেকে আছে যে যাদের সামর্থ্য আছে তাদের ঘরেও মাংস বাড়ে দেয়, আপনি আগে তাদেরকে কেন দিবেন? আপনাকে নিকটাত্মীয়র কাছে দিতে বলেছে, মানে হচ্ছে যারা গরিব আছে, যারা কুরবানি দিতে পারে না, যারা মাংস খেতে পারে না, আপনি তাদের ঘরে পাঠাবেন। কিন্তু আমাদের অভ্যাসটা কি? আমাদের সবচেয়ে উল্টা। যে মেজবান, বর্তমান আলেমরা কেন বলে যে 40 দিনে মেজবান আপনারা করিয়েন না, কেন বলে? এগুলো করার কারণে। মেজবান গেলে মনে হয় যে এখানে মনে বিয়ের কোনো পার্টি চলছে। এখানে সবাই টাই পরা লোক, টাই পরা সেজে গুজে মনে বিয়ের বাড়িতে এসে যাদের এই খাবার খাওয়া যাবে না তারাও এসে খাচ্ছে। এই মেজবানের খাবারটা ছিল গরিব, ফকির, মিসকিন। ঠিক তেমনই ভাবে আমি যে কুরবানিটা করেছি আল্লাহর নামে কষ্ট করে, আমার খেয়াল করতে হবে কিছু আমি পরিবারের জন্য রাখতে হবে। কিছু নিকট আত্মীয় যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, ওই রকম আত্মীয়ের কাছে পাঠান। আমার বড় ভাই কুরবানি দিয়েছে, তার ঘরে না পাঠালে কেমন হয়? এরকম করা যাবে না। ইসলাম আপনার কথা চলবে না, ইসলামের কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবাইকৃত মাসালা আমাদেরকে জানতে হবে। এগুলা ইনশাআল্লাহ আগামীকাল কিছু আপনাদেরকে দেওয়া হবে। 6 নম্বরে, সম্পূর্ণভাবে জবাই করতে হবে। একটু খেয়াল করেন, অনেক সময় আমরা জবাই করে আসি, বা কেউ গরুটা জবাই করে আসলো, করে আসার পরে দেখবেন যে গরুটার জীবন এখনো যায়নি। তখন অনেকে কি করে, কসাই এবং যে ব্যক্তি কুরবানি দিয়েছে সে ছুরি দিয়ে ওখানে আঘাত করে। বিসমিল্লাহ ছাড়া কি করে? এটা একবারে করবেন না। যদি আপনাকে পুনরায় যদি কিছু কাটতে হয়, রগ বা কোনো কিছু কাটতে হয়, আপনি প্রত্যেকবার আগাতে বিসমিল্লাহ বলতে হবে। আপনি বিসমিল্লাহ ছাড়া যদি ওখানে ছুরি যদি চলান, তাহলে ওই কুরবানির পশু আপনার জন্য হারাম হয়ে যাবে। এই যে আমরা এই মাসালা খেয়াল করব। তারপরে বিশেষ করে গরুটা নিস্তেজ হওয়ার পরে আপনারা গরুর চামড়া কাটবেন। গরুটার জীবন এখনো যায়নি, এত ব্যস্ত সে গরুর চামড়া কাটা শুরু করেছে। এটা ঠিক না, এটা করবেন না। এক পশুর সামনে আর এক পশু জব করবেন না। একটা পশু সাইটে আছে, আর এক পশু জব করছেন, এটা ঠিক না, এটা করা যাবে না। এই মাংসটা শুধু গরিব, মিসকিন, অসহায়দেরকে শুধু দিতে পারবেন, বিষয়টা এরকম না। যদি অমুসলিম হয়, যদি হিন্দু হয়, বেধর্মী হলেও এই কুরবানির মাংসটা তাদেরকে আপনি দিতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম তো এখানেই সৌন্দর্য। ইসলাম কারোর সাথে হিংসা করে না। ইসলাম ভ্রাতৃত্বের বন্ধনে বন্ধিত হতে চায়, কিন্তু আমরা বুঝি না। আর 10 নম্বর যেটা বললাম, মাংস কি পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে? দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসেবে আপনি দিতে পারবেন না। আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে হবে যে ভাই আমার গরুটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কমপ্লিট করে দেবেন, আপনাকে আমি 2000 টাকা দেবো। 5000 মাংস কিন্তু দিতে পারবো না। মাংসের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, টাকার সাথে সম্পর্ক। কিসের সাথে? অনেকে ধোঁকাবাজ, যে টাকা কম দেয় মাংস দেওয়ার কারণে। তার নিয়ে কোন দিকে থাকে? আমি তো মাংস দিচ্ছি, 2000-এর জায়গায় কত দিচ্ছে? 1000। তখন তার কুরবানি হবে না। তখন তার কি হবে না? আগে কন্ট্যাক্ট করতে হবে, টাকার দিকে খেয়াল করে তোমাকে 2000 টাকা দেবো, ডাইরেক্ট কথা মাংস দিতে পারবো না।
2000 টাকা দেওয়ার পরে নিজের থেকে ইহসান করে যদি কিছু মাংস গরিব হিসেবে যদি দেয়, তাহলে ওই মাংসটা ওই কষাইয়ের জন্য খাওয়া জায়েজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যে আমাদেরকে খেয়াল করতে হবে এই মাংসটা যেন সঠিক জায়গায় যায়। এবং আমরা যারা জব করব, জব করার পরে হাদিয়া নেওয়া জায়েজ আছে, কিন্তু উত্তম কোনটা? নিজে হাতে নিজের পশু জব করা, নিজে হাতে নিজের পশু জব করা। আপনারা যদি নিজে যদি না পারেন, তখন হুজুরের মাধ্যমে জবান করে নিতে পারবেন। এই জন্য খেয়াল করতে হবে এই বিষয়গুলো। যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।